আওয়ামী লীগের লোকজন করাইতেছে এগুলো। আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন। ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনূসকে ডিফেম করার জন্য, ওনাকে বেইজ্জতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে এবং 15.5 বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার 10 গুণ বেইজ্জতি ডক্টর ইউনূস নিজে করতেছে। আমি আমার জীবনে কখনো শুনি নাই যে রাত 3টার সময় কোনো মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এভাবে প্রেস কনফারেন্স আহ্বান করে। আমি শুনি নাই, দেখিও নাই, এই প্রথম দেখলাম। এখন উনি কেন প্রেস কনফারেন্সে ডেকেছেন, উনি সেখানে কি কথা বলেছেন? বটম লাইন যেটা, যে আজকে সোমবার থেকে আর এগুলো আপনারা দেখবেন না। এই কথাগুলো অর্থ বহন করে? অর্থ বহন করে না এই কারণে, যদি আজকে সোমবার থেকে উনি আসলেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, হাইপোথেটিক্যালি, যেটা নাকি ইম্পসিবল, যেটা উনি পারবেন না, ধরে নিলাম উনি কোনো জাদু বলে আজকে করলেন, আজকের থেকে আর কোনো ক্রাইসিস নাই, কোনো ছিনতাই নাই, কোনো রকম কোনো কিছু হবে না, ধরলাম। তখন আমার প্রশ্ন হবে, তাহলে গতকালকে হতে দিলেন কেন? আপনি কি সোমবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? আগের দিন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না? আগের দিনগুলোতে হলো কেন? এই প্রশ্ন উনি কী জবাব দেবেন? তাহলে কি উনি আগের দিনগুলি বেতন নেবেন না কেন রে ভাই? এগুলো হলো জানেন ছেলে মানুষের মতো। ওই যে পরীক্ষায় খারাপ করে বাবা মা বেত নিয়ে আসে, তখন ছেলে বলে না আমাকে মারিও না, আগামী পরীক্ষা থেকে আমি খুব ভালো করবো, আজকের থেকে আমি ঠিক হয়ে যাব। এগুলো ওরকম, আজকের থেকে আমি ঠিক হয়ে যাব। এগুলো খুবই হাস্যকর এবং খুবই অযৌক্তিক এবং অযোগ্যদের অজুহাত। বেসিক্যালি উনি ওনার যোগ্যতার এখনও প্রমাণ দিতে পারেন নাই। এত মাস হয়ে গেল, যে আশা নিয়ে ওনার উপর মানুষ ভরসা করে সেটা হয় নাই। এখন আরেকটা প্রশ্ন এখানে আছে, কিন্তু উনি বললেন কি কথা, সেই কথাগুলিও তো কিন্তু কোনো অর্থ বহন করে না। যে আওয়ামী লীগের লোকজন করাইতেছে এগুলো, তো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য তো আপনি ডেভিল হান্টি করেছেন। ডেভিল হান্টে যত লোককে ধরছেন সবাই তো আওয়ামী লীগের। তো এখন ওরা কি জেলখানাতে করাইতেছে কাজগুলো? এই ডেভিল হান্ট শুরু করার আগে তো এই ঝামেলাগুলো এত দেখি নাই। আপনারা নতুন কি করতে পারতেছেন যা নাকি নতুন মানুষ আশাবাদী হবে? আপনারা তো এখনও ওই ক্রস ফায়ারও করতেছেন, বন্দুক যুদ্ধ হচ্ছে না, ওরা যাচ্ছে তো একই। তাহলে পার্থক্যটা কিরে ভাই? আমরা নতুন কি পাইলাম? আবার ওই একই অজুহাত দিচ্ছেন। আগে যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওইভাবে কথা বলতেছেন। আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি যতটুকু শুনেছি, এই ভদ্রলোক ডিসঅনেস্ট না, আমি যতটুকু শুনেছি আর কি। তাহলে এগুলো হচ্ছে কেন? তাহলে কি ওনার মন্ত্রণালয় ওনার কথা শুনতেছে না? ওনার সঙ্গে যারা কাজ করছে তারা ওনাকে সহযোগিতা করতেছে না? ওনাকে হেল্প করার জন্য একজন সাবেক আইজিপি আইনে নিয়োগ করা হয়েছে। আন্দোলনে যত পুলিশ মারা গেছে ওটা নিয়ে কোনো মামলা হবে না, ওটা আপনি ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন তো ইন্ডেমনিটি। ওটা দেওয়ার পরে লাভ কী হয়েছে? পুলিশের আত্মবিশ্বাস কি ধাই করে অনেক বেড়ে গেছে নাকি আমে গেছে? এই জিনিসটা আপনি ভাবেন। আপনি তো পুলিশকে মানুষ মনে করতেছেন না। পুলিশ যে মারা গেছে, যে পুলিশটা মারা গেছে, তাকে যে অপরাধে মারছেন, যে গুলি করছে সেই মারা গেছে নাকি পাশে যে দাঁড়াইছিল সেও মারা গেছে? এটা বলেন আপনি। তো তার মৃত্যু হলো, তার ফ্যামিলির প্রতি আপনার কোনো সমবেদনা থাকবে না? তার ফ্যামিলি এখন কী হবে? তার ফ্যামিলিতে বলবে, তার ছেলেতে বলবে আমার বাবা চাকরি করতে যেয়ে মারা গেছে, তার কোনো বিচার হবে না। এটা তো আপনি বলে দিয়েছেন। তো এটা বলার পর পুলিশের মনোবল আপনি আশা করতেছেন যে মনোবল সাই করে বেড়ে যাবো, পারবে? আর পুলিশকে ছাড়া আপনি কি করবেন? কিছু করতে পারবেন? সামনে ইলেকশন আছে, করতে পারবেন কিছু? আর একটার পর একটা পুলিশটা আপনি বাদ দিচ্ছেন। সবই তো স্বৈরাচারী পুলিশ। 15 বছরে তো রিক্রুটমেন্ট তো মোটামুটি এখন যা আছে পুলিশ, তার 90% তো গত 15 বছরে রিক্রুট হয়েছে। সব বাদ দিয়ে দেবেন আপনি? সব পারবেন? 15 বছরে কত লোকের চাকরি আছে, সব বাদ দিয়ে দেবেন? আর আপনি কে বাদ দেবেন? আপনি কে? আপনি কে? তো এই সমস্ত বিষয় করে আপনি এদের কাছ থেকে আশা করবেন? শুনেন, অবশ্যই বাদ দেওয়া দরকার ছিল, আমি বলি না যে বাদ দিতে হবে না,
অবশ্যই আমি তো সবসময় বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। তো সেখানে আপনার উচিত ছিল কি, সব বাদ দেওয়া না, পিয়ন দারোয়ানকে বাদ দেওয়া দরকার নেই, আপনি মাথা কেটে ফেলান। যে লোকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ছিল বোঝাই যায়, প্রত্যেকটা আমি বলেছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব হলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, আপনি সচিবগুলিকে বাদ দিতেন, তা তো পারেন নাই। আপনি আস্তে 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 বাদ দিচ্ছেন, তাতে কোনো কাজ হচ্ছে না। তো এইভাবে করলে হবে না। আর পুলিশের এই জিনিসটা তো আমি মনে করি যে খুবই একটা ড্যামেজিং হয়ে গেছে, যে আপনারা যেটা বলছেন যে ইন্ডিমিটি দিয়েছেন যে পুলিশ যারা মারা গেছে তাদের কোনো বিচার হবে না, এটা বলে যে আপনার ড্যামেজ। আমি ওই দিন দেখলাম একজন লোক বলতেছে, একটা মিটিংয়ে দেখলাম, বিএনপির একটা মিটিংয়ে বোধহয় দেখলাম, বিএনপি একজন লোক বলতেছে যে এই যে আপনার সিরাজগঞ্জে যে থানা পুরাই দিল, সে বলতেছে যে আমরা পুরাই দিছি, এবং আমরা পুরাই দিছি বলে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছিল, এবং তাহলে ওটা না পুরাইলে পুলিশের মেরুদণ্ড ভাঙতো না, উনি এটা বলতেছেন। তো এইটা তো বীরত্ব কথা। এখন পুলিশকে মারা যদি বীরত্ব কথা হয় এবং সেই বীরত্বকে যদি আপনি হাইলাইট করতে থাকেন, তাহলে আপনার সেই পুলিশ কীভাবে আপনার তারা মহানগর ফেরত পাবে? তারা তো আতঙ্কগ্রস্ত সবসময় থাকবে। আপনি করাপ্ট লোকগুলিকে ধরেন ভাই, অসুবিধা নাই, কিন্তু এইভাবে আপনি পুরো একটা মানে সেক্টরকে, একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই প্রতিষ্ঠান গড়তে পারবেন একদিনে? এটা গড়তে যতদিন লাগবে ততদিন সময় কি আপনার কেউ দিবে? যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই, আচ্ছা, এটা আমার ব্যক্তিগত মত, আমি এই মতটা একটু বলি। আবার বিএনপি চায় না। বিএনপির এক নেতা দেখলাম কালকে বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার করতে চায় সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, সে জীবনই দিয়ে দেবে। তাহলে এখন কি বলবেন আপনি? তারা তো বড় লিডার। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি। প্রথমত হলো গিয়া যে আমরা কিন্তু দেখেন 2014 সালে নির্বাচনটা একপক্ষীয় হলো কেন? একটা মাত্র কারণ, যে পলিটিক্যাল পার্টিগুলি বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলে নির্বাচনে বিরোধী দলটাকে অংশই নেয় নাই। এই দাবিটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুবই একটা ভ্যালিড দাবি, কারণ আমরা দেখেছি যারা সরকারে থাকেন ওনারা সবসময় নির্বাচনকে তার মতো করে প্রভাবিত করার চেষ্টা করেন এবং তার লোকদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন। এই সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত, এটা আমি মনে করি। তো সেক্ষেত্রে এখন হতে পারে, এখন অন্য কিছু না হোক, আপনি মনে করেন এখন স্থানীয় সরকার নির্বাচন তো আপনি একদিনে করতে পারবেন, কোনো আইন নাই, আপনি ভাগে ভাগে করেন, আপনি 2-3টা কিস্তিতে করেন, আপনি জুন মাস থেকে করেন অথবা জুলাই মাস থেকে করেন। এতে সুবিধাটা কী হবে? প্রথমে তারা মনে করেন সিটি কর্পোরেশনগুলি করলো, তারপরে পৌরসভাগুলি করলো, তারপরে ইলেকশনগুলি করলো। এটা খুব ইজিলি করা যায় এবং ইলেকশন কমিশন এর মধ্যে বলছে তারা প্রস্তুত, তারা চাইলে পারবে। যদি এটা করা হয় লাভটা কী হবে সেটা আমি বলি, যে এই ইলেকশন কমিশন আসলে একটা ইলেকশন করতে পারে কি না তার একটা টেস্ট কেস হয়ে যাবে। আবার ইলেকশনের কাজকর্ম পুলিশকে ইলেকশনের কাজকর্ম করবে তারও একটা টেস্ট হয়ে যাবে, একটা মহড়ার মতো হবে। এবং এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারে তারও একটা মহড়া হবে। সমস্যাটা কি? আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত। এখন বিএনপি কেন না করে? আমার ধারণা বিএনপি না করে এই কারণে বিএনপি স্থানীয় সরকারে তার নিজের সব লোককে চায়। তারা মনে করছে তারা ইলেকশনে জিতবে এবং জিতলে পরে তারা এটা নিজেদের মতো করে সাজাই নেবে। এটা আমার ধারণা ভুলও হতে পারে, বাট আমি এভাবে চিন্তা করি। আমি মনে করি বরং যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেটা আগে স্থানীয় সরকার হবে, তার 2-3 সপ্তাহ হয়তো 1 মাস পরে মানে জাতীয় সরকার